শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমরাও কিন্তু বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়িতে একটা পাখির বাসা হয়েছে। আর সেটা কোথায় হয়েছে তোমরা দেখলে ভীষণই অবাক হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা। আমি কিন্তু খুব সকালেই আজকে উঠে বাইরে থেকে হেঁটে এসে চলে এসেছি ছাদে। আর এসে আমার এই নতুন গাছে নতুন ফুল দেখে আমি তো ভীষণই মুগ্ধ হয়ে গেছি। তোমরাও দেখো, ফুলটার নাম একজন দিদিভাই লিখেছিল বেগম বাহার। আমি কিন্তু জানি না নামটার, এই ফুলের নামটা। যাই হোক, আমার সেই দিদিভাই লিখেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে, হয়তো তিনি জানেন। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ছাদে এসেছি। আর রাত্রে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। এতটা বৃষ্টি হয়েছে যে আমার সিঁড়ি করে যে জালনার নিচে দিয়ে জল ঘরে ঢুকে গেছিলো। যাই হোক, ঝড়ও হয়েছিল। দেখো, আমার এই যে গাছের উপরে যে ছাউনি দেওয়ার জন্য একটা কাপড় লাগিয়েছি, ওটা কিন্তু একদম দলা হয়ে গেছে, এতটা ঝড় হয়েছিল। যাই হোক বন্ধুরা, ছাদে কিন্তু জল একদমই রয়েছে। আর এটা এখন ঝাড় দিয়ে আমাকে বের করতে হবে। পুরো মাটি গাছপালা সবটা জলে জলে জলান্তর হয়ে গেছে। আর গাছপালাগুলো কতটা সবুজ হয়ে গেছে কেন বলো তো? গাছের পাতাগুলো যে ধুলো ছিল সবটাই চলে গেছে, যার জন্য গাছগুলো এত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমার ছেলের লাস্ট পরীক্ষা। মানে এই যে প্রথম যে পরীক্ষাটা হয় স্কুলে, তো সেই পরীক্ষার আজকে একদম লাস্টে, মানে আজকে পরীক্ষাটা হয়ে শেষ হয়ে যাবে। তো আজকে পরীক্ষা লাস্ট, তাই আমি ছেলের সঙ্গে স্কুলে যাব। ওই জন্য সকালে সব কাজকর্ম সেরে আমি বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি। তো ওই জন্য আমি বাইরের বাসি যেসব কাজ আমি তোমাদেরকে দেখাতে পারিনি, খুবই ব্যস্ততার সহিত কাজগুলো করছি। যেহেতু স্কুলে যেতে হবে 10:30টার মধ্যে, তাই সমস্ত কাজ সেরে রান্না বান্না খাওয়া দাওয়া সব করেই কিন্তু আমাকে বেরোতে হবে। তো আমার তো সব কিছু কাজ হয়ে গেছে, এখন শুধু রান্নাটাই বাকি ছিল। তো রান্নাটাই করছিলাম। তো বন্ধুরা, কী কী রান্না করছি অবশ্যই তোমাদের দেখাবো। দেখো, এই জগো, এখানে আমি ডিম রান্না করেছি, তারপরে ডাল করেছি, আর হচ্ছে বেগুন মশলা দিয়ে করে রেখেছি। মাঝে মাঝে ছেলের কাছে যাচ্ছি, কি পড়ছে সেটাই দেখার জন্য। আজকে লাস্টে হচ্ছে ইতিহাস পরীক্ষাটা হবে। তো রান্না বান্না তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। তো ছেলেকে আগে খাইয়ে নেব। ও কিন্তু এইগুলো কিছুই খাবে না, শুধু আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ, এটা হলেই ওর সকালের খাবার ওর হয়ে যায়। বাদবাকি শ্বশুর শাশুড়িকে খাবার দিয়ে দিয়েছি, এখন ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো। তো চলো, আমার বাড়িতে কোথায় পাখির বাসা হয়েছে। বন্ধুরা, সকালে রান্নার সময় আমি দেখেছি তখন কিন্তু যেটুকু এনেছিল সব বেরিয়ে গেছিলো। এই যে যখন চিমনিটা চালানো হয়, পরে আবারও দেখো, রান্না শেষ হতে না হতে কত মানে পাখিরা বাসা করার জন্য কত নোংরা নিয়ে এসেছে। নোংরা বলতে কি, যে ঘাস পাতা এগুলো নিয়ে এসে আমার ওই চিমনির যে পাইপটা আছে পাইপের মধ্যে রাখেছে। কিন্তু এখানে রাখলে কি করে বাসা করবে বলো তো? আমি তো প্রতিদিন রান্না করব। ওই জন্য ছেলেকে বললাম এখানে পাখির বাসা করতে দেওয়া যাবে না। তাই আগে আমরা চিমনিটা চালিয়ে পাখির যে নোংরাগুলো, মানে ঘাস পাতা নিয়ে এসেছে সেটা বের করে দিয়েছি। কিছু কিছু ছিল, ওটা আমার ছেলে কী করেছে, একটা টুল পেতে হাত দিয়ে বের করেছে। মানে কাঠ, মোটা মোটা কাঠ এগুলো নিয়ে এসেছিলো। তো তারপরে ওখানে একটা পলিথিন লাগিয়ে দিয়েছি, কালো পলিথিন, যে ওইটা সবসময় উড়বে, তাহলে পাখিরা আর আসবে না, এটা ভেবেই লাগানো হয়েছে। আর সত্যি কথা কি বন্ধুরা, তারপরে কিন্তু আর পাখিরা আসেনি, আর বাসাও বাঁধেনি ওখানে। আর কথায় বাসা বেঁধেছে জানো তো, যেখানে তোমাদের আর দেখাতে পারলাম না বন্ধুরা। আমার ছাদে যে টিনের শেড দেওয়া আছে, সেই শেডে একটা টিন আর একটা টিনের উপর আছে, ওখানে একটুখানি ফাঁকা মতো আছে, সেখানেই কিন্তু পাখির বাসাটা হয়েছে। যাই হোক, জায়গা তো একটা পেয়েছে খুঁজে, আমার বাড়িতেই বাসা বেঁধে গেছে। তো সামনে, ঘরের সামনেও বাসা বাঁধছিল চড়ুই পাখিতে, ঘরের পিছনে দোয়েল পাখিতে, আর একদম উপরে কিন্তু ওটাকে কী বলে, ঘুঘু পাখি। সব জায়গায় পাখির বাসা হচ্ছে। শাশুড়ি মা একটু রাগ করছে, কিন্তু কী করা যাবে, বেচারি, ওরা তো ঘর পাচ্ছে না, এখানে একটু পেয়ে গেছে তাই পাখি বাসা বাঁধছে। ছেলে বলছে, দিদি, যখন বাচ্চাগুলো হয়ে যাবে তখন তো ওরা আবার উড়ে যাবে, কিছু বলার দরকার নেই। সেইভাবে সব জায়গা সব রয়েছে, শুধু চিমনির মধ্যে আর পাখির বাসাটা করতে দিলাম না।
তো বন্ধুরা, তারপরে দেখো সব কাজকর্ম সেরে আমি চান করে ছাদে চলে এসেছিলাম। এই যে জামা কাপড় মেলবো, জামা কাপড় নেব। আর দেখো কতটা রোদ বেরিয়ে গেছে, এতটা রোদ বেরিয়েছে যে মানে বৃষ্টিতে তোমার ছাদ ভিজা ছিল, সবটাই কিন্তু শুকিয়ে গেছে সব জায়গায়। আর এই জল টেনে যাওয়ার পরে গাছ কেমন নেতিয়ে যাচ্ছে, এতটা রোদ বেরিয়েছে। দেখো বন্ধুরা, ছাদটা পুরো একদম চকচক করছে। সকালে যেখানে বেশি জল ছিল, শুধু জলটা একটু ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপরেও কিন্তু একদম মানে এতটা রোদ যে ছাদে পা দেওয়া যাচ্ছে না। আর দেখো বন্ধুরা, আমার গাছগুলো কত সুন্দর হয়েছে না, একদম সবুজ সবুজ লাগছে। বেশ কিছুদিন বৃষ্টি ছিল না, গাছের উপর ধুলো এত পড়েছিল, গাছগুলো ভীষণই রুক্ষ হয়ে গেছিলো। যাই হোক, আমার পাড়ার চারিপাশটায় একদম কিছু গাছ ভরা, আর সেই গাছগুলো বৃষ্টি পেয়ে খুবই সুন্দর হয়েছে। আর এখন এত রোদ হয়েছে, মনে হচ্ছে বিকালে আবার বৃষ্টি আসবে, কারণ দূরে মেঘ দেখা যাচ্ছে, যে সেটা হয়তো বিকালেই দেখা যাবে। তো যাই হোক, আমার সব হয়ে গেছে বন্ধুরা। আর এখন ছাদে একটু আসলাম জামা কাপড় নাড়ার জন্য। আর সেই সঙ্গে গাছে এত সুন্দর ফুল দেখলাম। শীতের ফুল, এই গাছটা শীতের সময় ফোটেনি, আর এখন গরমের সময় ফুটেছে। আর এই ফুলটা হচ্ছে পিটুনিয়া। তো চলো বন্ধুরা, এবার আমি যাব নিচে, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তো সব কিছু গুছিয়ে নিলাম, উপরে এখন আটকে যাব। তো চলে এসেছি নিচে, ছেলে রেডি হয়ে গেছে, আমিও কিন্তু রেডি হয়েছি, বই খাতাও সব গোছানো হয়ে গেছে। আর এখন বেরোতে হবে। তো ছেলে বলছে, মা অনেক কিন্তু রোদ বেরিয়েছে, কি করে যাব? বললাম, ছাতা নিয়েই যেতে হবে, আর কিছু করার নেই। আজকের দিন পরীক্ষা হোক, তারপরে তো তুমি বাড়িতেই থাকবে, কারণ এই রোদের ভিতর, এই গরমের ভিতর স্কুলে পাঠানো হবে না, তাই বাড়িতেই থাকবে। তো আমার বাড়ি থেকে স্কুল মাত্র 5 মিনিটের। দেখো বন্ধুরা, এই 5 মিনিটের রাস্তায় এতটা রোদ, কি বলবো। কিন্তু কিচ্ছু করার নেই, রোদ মাথায় করে, ছাতা মাথায় দিয়েই কিন্তু আমরা স্কুলে চলে যাচ্ছি। তো স্কুলে যেতে আর মাত্র 1 মিনিট আছে, 1 মিনিট পরেই কিন্তু স্কুলের গেট দেখা যাবে। তো বন্ধুরা, চলে এসেছি আজকে স্কুলে। আর অনেক দিন পর আমি এসেছি, কারণ পরপর পরীক্ষা হচ্ছিল, কিন্তু সব দিন আর আমি আসিনি। আর এমনি সময় তো স্কুলে আসাই হয় না, খুব দরকার না হলে আমি স্কুলে আসি না। যাই হোক, স্কুলে এসে কিন্তু 1 ঘন্টা বসেছিলাম। আমার এখানে অনেক বান্ধবীরা, মানে ছেলের বন্ধুদের মায়েরা ছিল। তো তাদের সঙ্গে বেশ গল্পগুজব করেছি অনেক দিন পরে, খুব ভালো লেগেছে। সবসময় তো বাড়িতেই থাকি, বাড়ির কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি, স্কুলে আর যাওয়া হয় না। কিন্তু আজকে সব কাজকর্ম সেরেই কিন্তু আমি স্কুলে এসেছি, একটু বসে থাকবো, সবার সঙ্গে গল্প করব, এটাই ভেবে। আর দেখো বন্ধুরা, স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে, কারণ 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা ছিল। তো স্কুল তো ছুটি হয়ে গেছে, এখন সবাই বেরোচ্ছে, আবার কারো পরীক্ষা হবে, তো ওরা আবার ঢুকছে স্কুলে। আর এদিকে এই গার্লস স্কুল আছে, সেখানকার কিছু মেয়েরা এখান দিয়ে যাতায়াত করছে, বোঝোই তো, ছেলে মেয়েরা এরা একে অপরকে দেখলে খুবই কথা বলার চেষ্টা করে, তো এখানেই তাই হচ্ছিল। আর কিছু ছেলে মেয়েরা এখানে জড়ো হয়ে রয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে, কেউ একজনকে মানে একটা বাজে কথা বলেছে, সেই কথাটা নিয়ে কেউ ক্ষেপে আছে আরেকজনকে মানে ঝামেলা করার জন্য। তো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে। তো তার মধ্য থেকে ছেলেকে বের করে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এখন খাওয়া দাওয়া করব। দেখো বন্ধুরা, সব গুছিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমি আর ছেলে ঘুমিয়েছিলাম। তারপরে এই যে 5:30 নাগাদ চলে এসেছি ছাদে, কারণ এত রোদ হয়েছে। আজকে তো গাছে জল না দিলেই হবে না, কিন্তু মাটিটা ভেজা আছে, তারপরেও মনে হচ্ছে জল দেব। টবের মাটিটা শক্তই হয়ে গেছে, মানে এত বৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা, গাছে জল টল দিতে দিতে আমার কিন্তু অন্ধকার হয়ে গেছে, এখন সন্ধ্যা দিতে হবে। তো আজকের ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার সবার সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। তো বন্ধুরা, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তো সবাইকে গুড নাইট, টাটা।